আচ্ছা, ফার্স্টে আমরা রিয়েল নাম্বার চ্যাপ্টারে কয়েকটা জিনিস শিখব। রিয়েল নাম্বার হচ্ছে তোমরা ক্লাস 8-9-এও যে 9-এও যে রিয়েল নাম্বার যে চ্যাপ্টারটা ছিল, তারপর ক্লাস 8-এও যেগুলো ছিল ওই জিনিসগুলোই, মানে মেনলি এখানে নতুন কিছু তেমন নাই। তো কয়েকটা নতুন টার্ম আমাদের শিখতে হবে আর কয়েকটা টেকনিক আছে এমসিকিউর জন্য, তো ওইগুলো আমরা একটু দেখব। আচ্ছা, ফার্স্টে হচ্ছে একদম নাম্বারের ক্লাসিফিকেশন, ওইগুলো তো বুঝো যে নাম্বারের ইউনিভার্সাল সেট হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সেটার একটা সাবসেট হচ্ছে রিয়েল নাম্বার। তারপর রিয়েল নাম্বারের মধ্যে থাকে র্যাশনাল, ইরেশনাল। তারপর হচ্ছে র্যাশনালের মধ্যে আবার আছে ইন্টিজার, তারপর পজিটিভ ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, ইটসেট্রা, ফ্র্যাকশন। ওকে, সো এই নাম্বারের ক্লাসিফিকেশন এগুলো আমার মনে হয় না আমার লিখে দেওয়া লাগবে। আচ্ছা, তো এই চ্যাপ্টারে মেইনলি কোশ্চেন আসে ইনইকুয়ালিটি থেকে। তো ইনইকুয়ালিটির জিনিসপত্র একটু রিভাইজ দিবা। তো আমি ইনইকুয়ালিটির ফর্মুলাগুলো একটু লিখি। যে তোমার এরকম যদি হয় যে ধরো এ ইজ লেস দ্যান বি, আমরা রিয়েল নাম্বারে কাজ করতেছি, যে এ বি বোথ বিলং টু আর। সো এ হচ্ছে লেস দ্যান বি, আর এই দুইটাই রিয়েল নাম্বার। সো ওইখান থেকে আমি বলতে পারবো যে আমি যদি বোথ সাইডে কোনো একটা কনস্ট্যান্ট বা যে কোনো একটা নাম্বারকে অ্যাড করি, ইনইকুয়ালিটিটা স্টিল হোল্ড করে। আচ্ছা, দেন 2 নাম্বার, এটা পজিটিভ মানে গ্রেটার দ্যানের জন্য ট্রু, এখানে প্লাস মাইনাস দিতে পারো। ওকে, সো এটা হোল্ড করে। এটা গ্রেটার দ্যান বি এর জন্য ট্রু, ওইটা আলাদা করে লেখার দরকার নেই আই গেস। সো তুমি একটা নাম্বার বোথ সাইড থেকে প্লাস আর মাইনাস করতে পারো, ইনইকুয়ালিটিটা স্টিল হোল্ড করবে। আচ্ছা, এবার যদি বোথ সাইডে একটা নাম্বার মাল্টিপ্লাই করো যেখানে ওই নাম্বারটা হচ্ছে পজিটিভ অর জিরো, সরি পজিটিভ, তখন এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে। বাট তুমি যদি ধরো একটা নেগেটিভ নাম্বার মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তখন ইনইকুয়ালিটিটা উল্টাবে। ওকে, আচ্ছা, দেন ডিভিশনের ক্ষেত্রেও সেম। তুমি যদি বোথ সাইডে একটা পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করো, পজিটিভ নাম্বার সে সি, যদি সি দিয়ে ডিভাইড করো, তখনও যদি এ লেস দ্যান বি হয় আর সি যদি পজিটিভ হয়, দেন এ বাই সি ডিভাইডেড বাই ইজ লেস দ্যান বি বাই সি। আর যদি সি লেস দ্যান জিরো হয়, তখন এ লেস দ্যান বি হলে এ বাই সি গ্রেটার দ্যান বি বাই সি। দ্যাট ইজ নেগেটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই আর ডিভাইড করলে সাইনটা উল্টায় যায়। আরেকটা ক্ষেত্রে সাইন উল্টায়, সেটা হচ্ছে তুমি যদি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নাও, ধরো এ লেস দ্যান বি, ওইখান থেকে তুমি যদি বোথ সাইডে ইনভার্স করে দাও, তখনও সাইনটা উল্টাবে। ওকে, সো এইগুলো হচ্ছে কয়েকটা ইনইকুয়ালিটি রিলেটেড প্রপার্টি। আমরা এই প্রপার্টিগুলো ইউজ করব এখানে যখন ম্যাথগুলো করব তখন। আচ্ছা, তো এখানে এই চ্যাপ্টারে খুব কমন যে একটা ম্যাথ আসে সেটা হচ্ছে, তোমরা ক্লাস 8-এ পড়ছিলা যে প্রুভ দ্যাট √2 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। সো এটা তুমি আগে যেভাবে করতা, কারো যদি মনে না থাকে আগে 9-10-এর পড়া আবার রিভাইজ দাও লাগলে, বাট এই টাইপের প্রুফ আসবে। ওকে, √2 ইজ অ্যান ইরাশনাল নাম্বার, এটা প্রুফ করো। ওকে, এটা অ্যাকচুয়ালি অনেকভাবে প্রুফ করা যায়। আমরা ইউজুয়ালি যেটা প্রুফ করতাম যে আমরা 1, তারপর হচ্ছে এই হচ্ছে 2, আর 2 থেকে বড় কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার উইচ ইজ 2 থেকে বড় পারফেক্ট স্কোয়ার নাম্বার হচ্ছে 4, এরকম লিখতাম। দেন আমরা সবগুলোকে রুট করতাম। দেন ওইখান থেকে বলতাম যে 1 আর 2 এর মধ্যে, এই √2 হচ্ছে 1 আর 2 এর মধ্যে পড়তেছে। সো √2 ফার্স্ট অফ অল কোনো তোমার তোমার এটা নাম্বার না, দ্যাট ইজ ইন্টিজার নাম্বার না। দেন আমরা ওইখান থেকে আবার এই √2 ইজ ইকুয়াল টু পি বাই কিউ অ্যাজিউম করে, দেন ওইখান থেকে দেখাইতাম যে পি বাই কিউ অ্যাকচুয়ালি এক্সিস্ট করা পসিবল না। তো 9-10 এরকম প্রুফ দেখছিলা। সো এই ইরাশনাল নাম্বার প্রুফটা শিখে রাখবা। আর ভাই স্কোয়ার করতাম না? হুম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। স্কোয়ার করতাম না কোথায়? এটা স্কোয়ার করে তো লাভ নেই। √2 তে স্কয়ার করতাম।
একই না, মানে ওইটা তো উল্টা দিকে আসতো তখন, বুঝতে পারছো? সেমই তো। নাকি? আমি বলি, তোমরা 9-10 হ্যাঁ হ্যাঁ যেটা করছো ওইটা হ্যাঁ, হচ্ছে জাস্ট এটার উল্টাটা ছিল। তারপর আবার পি বাই কিউ, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারি। সেম, একভাবে করলেই হয়েছে। আমি এটার একটা ডিফারেন্ট প্রুফ দেখাই, ওকে? ওইটা আর একটু সোজা আর ইন্টারেস্টিং। আর এটার নাম্বারটা ইরাশনাল হলো, আমরা জানি যে ইরাশনাল নাম্বারও আমরা চাইলে ড্র করতে পারি ইভেন, মানে আমরা তোমার আমাদেরকে যদি ম্যানুয়ালি বলা হয় নাম্বার লাইন থেকে ইরাশনাল নাম্বার √2 অ্যামাউন্ট কেটে নাও, ওইটা কিন্তু বেশ টাফ, তাই না? ওইটা আমরা কোনো স্কেল দিয়ে কখনোই একদম পারফেক্টলি করতে পারবো না। বাট √2 আঁকার একটা ইজি ওয়ে হচ্ছে, আমরা এখান থেকে একটা 1 নিব, এখান থেকে আরেকটা 1 নিব, দেন এখানে যদি এই ডায়াগনালটা কানেক্ট করে দিই, ওইটাই হচ্ছে √2। মানে আমি একটা ইরাশনাল নাম্বারকে এভাবে, মানে যদিও ওইটা ডেসিমালের পর ইনফাইনাইটটা প্লেস, বাট স্টিল আমি ওইটাকে একটা ফাইনাইট প্লেসে আঁকতে পারতেছি। ওকে, আচ্ছা, এখন এটার প্রুফটাই আসি। আমি একটা ডিফারেন্ট ওয়েতে প্রুফ দেখাবো, তুমি চাইলে এটাও পরীক্ষায় ইউজ করতে পারো। তো √2 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। তো এখানে প্রুফটা ছিল এরকম, মানে আমরা এরকমভাবে প্রুফ করব যে আমরা জানি র্যাশনাল নাম্বার হইতে হলে এটাকে আমরা অলওয়েজ P/Q এই ফরম্যাটে লিখতে পারি। তো এখানে আমরা যে প্রুফ টেকনিকটা ইউজ করি ওটাকে বলে প্রুফ বাই কন্ট্রাডিকশন। প্রুফ বাই কন্ট্রাডিকশন হচ্ছে যে আমি অ্যাজিউম করে নিব যে এটা র্যাশনাল, দেন আমি দেখব যে যদি ওইটা অ্যাজিউম করি আমি একটা কন্ট্রাডিকশনে রিচ করি, দ্যাট ইজ একটা ফলস স্টেটমেন্টে রিচ করি, সো ওইখান থেকে আমি বলবো যে তাহলে √2 র্যাশনাল হইতে পারে না। ওকে, এইরকম প্রুফ আমরা প্রায় করি। আচ্ছা, তো √2 ইজ ইকুয়াল টু P/Q। তো এটা প্রুফ করার একটা ইজি ওয়ে হচ্ছে, মানে এটা প্রুফ করার জন্য আমরা আরেকটা স্টেটমেন্ট একটু প্রুফ করে আসি। সেটা হচ্ছে এ নাম্বার, দাঁড়াও, এখানে এভাবে লিখি, n ইজ ইভেন ইফ, এখানে দেখো I/F মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। বাংলায় পড়ছে হয়তো যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড অনলি ইফ। সো এই স্টেটমেন্টটা হচ্ছে যে n ইজ ইভেন ইফ n² ইজ ইভেন। মানে এটা বোঝায়, মানে এই স্টেটমেন্টটা বলতেছে n যদি ইভেন হয় তাহলে n² ইভেন, আর n² যদি ইভেন হয় তাহলে n ইভেন, মানে ভাইস ভার্সা, দুইটাই ট্রু। তুমি এটা অলওয়েজ ট্রাই করে দেখতে পারো, যে কোনো একটা পারফেক্ট ইভেন স্কোয়ার, মানে পারফেক্ট স্কোয়ার নাম্বার নাও যেটা ইভেন, দেখবা তার স্কোয়ার রুটটাও ইভেন। আবার যে কোনো একটা ইভেন নাম্বার নাও, স্কোয়ার করো, দেখবা ইভেন। সো আমরা একটু এইটাও, মানে আমরা ব্লাইন্ডলি বিলিভ না করে এটাও একটু প্রুফ করি, যে ফার্স্টে আমরা প্রুফ করবো যে n ইজ ইভেন যদি হয় তাহলে n² ইজ ইভেন, এটা আগে প্রুফ করি। সো এটা প্রুফ করবো এভাবে যে ইফ, মানে n যদি ইভেন হয় তাহলে আমি n ইজ ইকুয়াল টু এরকম অ্যাজিউম করতে পারবো যে n ইজ ইকুয়াল টু 2m, তাহলে n² ইজ ইকুয়াল টু 4m², which is 2 into something. So definitely n²টা 2 এর একটা মাল্টিপল, সো n² ইজ ইভেন। সো আমাদের এইটা প্রুফ হইলো যে n ইভেন হইলে n² ইভেন। উল্টাটাও প্রুফ করব যে ইফ n² ইজ ইভেন দেন n ইজ ইভেন। সো এখন এইটা প্রুফ করা একটু ঝামেলার। আমি n² ইভেন, n² ইজ ইকুয়াল টু 2m লিখলাম, দেন আমি কি করলাম, n ইজ ইকুয়াল টু √2m লিখলাম। এখান থেকে কি আমি বলতে পারি n ইভেন? না। সো এখানে একটু আটকাই গেছি। সো এইখানে আরেকটা প্রুফ টেকনিক ইউজ করতে হয়, সেটাকে বলা হয় প্রুফ বাই কন্ট্রাপোজিশন বা প্রুফ বাই কন্ট্রাপজিটিভ। ওকে, সো ওইটার আইডিয়াটা হচ্ছে এরকম, n² যদি ইভেন হয় তাহলে প্রুফ করতে হবে n ইজ ইভেন। সো আমি উল্টাটা প্রুফ করতে পারি এভাবে যে ইফ n ইজ নট ইভেন, if n is not even then n² is not even. ওকে, দেখো দুইটা স্টেটমেন্ট আসলে একই জিনিস বোঝায়, যে আমি প্রথমে বলতেছি if n² is even n is even, উল্টা যদি বলি if n is not even then n² is not even, মানে আমাদের এখানে বলতেছে n² ইভেন হইলে n ডেফিনেটলি ইভেন হবেই। ওকে, সো মানে n² যদি ইভেন হয় তাহলে n ইভেন হবেই, এটা আমি প্রুফ করতে চাই। তো আমি একটু ঘুরে এভাবে বলতে পারি না যে যদি n ইভেনই না হয় তাহলে তো n² ইভেন হওয়ার কোনো চান্সই নেই। বুঝা গেছে? সো এটাকে বলা হয় প্রুফ বাই কন্ট্রাপজিটিভ। মানে যে কোনো একটা স্টেটমেন্টের
কন্ট্রাপজিটিভ অলওয়েজ ট্রু, মানে কন্ট্রাপজিটিভ ওইটার ইকুইভ্যালেন্ট। আরেকটা এক্সাম্পল দেই, ধরো ইফ ইউ আর হিউম্যান ইউ আর মর্টাল, এটা কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এটার কন্ট্রাপজিটিভটা কি? ইফ ইউ আর নট মর্টাল অর ইমমর্টাল আর কি, ইফ ইউ আর ইমমর্টাল ইউ আর নট হিউম্যান। দেখো দুইটা স্টেটমেন্ট সেম না? হ্যাঁ ভাই। সো এইখানেও আমি সেম কাজটাই করতেছি। ইফ এন স্কোয়ার ইজ ইভেন দেন এন ইজ ইভেন, কন্ট্রাপজিটিভটাও সেম জিনিস মিন করে। ইফ এন ইজ নট ইভেন এন স্কোয়ার ইজ নট ইভেন। ওকে, আচ্ছা, তো এবার দেখো এন স্কোয়ার নট, মানে এন নট ইভেন, দ্যাট ইজ এন হচ্ছে অড। সো আমি এন যদি অড হিসেবে চিন্তা করি তাহলে এটার স্কোয়ারটা কি আসে? মানে অনেক সময় দেখা যায় একটা প্রুফ ডিরেক্ট প্রুফ করার চেয়ে তার কন্ট্রাপজিটিভ প্রুফ করা সহজ। সো আমি ওইটাকেই এখানে কাজে লাগাইতেছি। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এই দুইটাকে 2 দিয়ে কমন নেওয়া যায়, বাট এইটা একটা 1 থেকে যাচ্ছে। সো এটা হচ্ছে 2 ইন্টু সামথিং প্লাস 1, সো ডেফিনেটলি এন স্কোয়ার ইজ অড। সো আমি বলতে পারি এই স্টেটমেন্টটা ট্রু, এন ইজ নট ইভেন এন স্কোয়ার ইজ নট ইভেন। সো এটার কন্ট্রাপজিটিভটাও ট্রু। ইফ এন স্কোয়ার ইজ ইভেন এন ইজ ডেফিনেটলি ইভেন। সো আমি আমাদের এই স্টেটমেন্টটা প্রুফ করে ফেলছি, আমি এইটুকু মুছে দিব। যে তাহলে আমি এইখানে যে একটা কথা বললাম, এন ইজ ইভেন ইফ অ্যান্ড অনলি ইফ এন স্কোয়ার ইজ ইভেন। আই ডাবল এফ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ। আমরা অনেক সময় এই যে 9-10-এ তুমি দেখবা অনেক ম্যাথে এরকম ইফ অ্যান্ড অনলি ইফ লেখা থাকতো, আমরা জাস্ট একদিক দিয়ে প্রুফ করে বলতাম ওকে প্রুভড, বাট আসলে ওইগুলো কিন্তু ইনভ্যালিড ছিল, স্যাররাও ওইগুলো আবার নাম্বার দিত। বাট ইফ অ্যান্ড অনলি ইফের কাহিনী হচ্ছে তোমার বোথ ওয়েতে প্রুফ করতে হবে। ওকে, একবার এইটা ধরে এইটা, একবার এইটা ধরে এইটা। ওকে, এটা ম্যাথমেটিক্যালি ইফ অ্যান্ড অনলি ইফের মিনিং। আচ্ছা, সো এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, এটা যদি আমরা অলরেডি জানি, তাহলে এইটা ইরাশনাল নাম্বার প্রুফ করা খুবই সহজ। আচ্ছা, সো আমি অ্যাজিউম করলাম √2 ইজ ইকুয়াল টু পি কিউ, ওয়ার পি অ্যান্ড কিউ আর ইন দেয়ার শর্টেস্ট ফর্ম, মানে এই ফ্র্যাকশনটা একদম তাদের শর্টেস্ট ফর্মে আছে, মানে ওদের মধ্যে কোনো কমন ডিভিশন নাই। এই পি আর কিউ এর মধ্যে আর কোনো কমন ডিভিশন নাই, মানে এটাকে এভাবে বলতে পারো, পি অ্যান্ড কিউ আর ইন দেয়ার শর্টেস্ট ফর্ম, অর কিউ ইজ দ্য লিস্ট অফ অল পসিবল ডিনোমিনেটরস ওকে, আবার এইভাবে বলতে পারো যে পি অ্যান্ড কিউ আর কোপ্রাইম, দ্যাট ইজ তাদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই, সহমৌলিক। আচ্ছা, সো ওইটাও যদি হয় তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে √2 ইজ ইকুয়াল টু পি বাই কিউ। সো বোথ সাইডে স্কোয়ার করলে 2 ইজ ইকুয়াল টু পি স্কোয়ার ওভার কিউ স্কোয়ার। সো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2q স্কোয়ার। এখান থেকে দেখা যাচ্ছে পি স্কোয়ার হচ্ছে ইভেন, কারণ পি স্কোয়ার হচ্ছে 2 এর একটা মাল্টিপল, এখানে 2 ইন্টু সামথিং। সো পি স্কোয়ার যদি ইভেন হয় দেন পি ইজ অলসো ইভেন। ওকে, পি ইজ অলসো ইভেন। আর পি যদি ইভেন হয় তাহলে তুমি পি ইজ ইকুয়াল টু আবার লিখতে পারবা 2m, তাই না, 2 ইন্টু সামথিং। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4m স্কোয়ার। আর একটু আগে লিখে আসছো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2q স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m স্কোয়ার। এখান থেকে দেখা যাচ্ছে কিউ স্কোয়ারটাও ইভেন, কারণ এটাও 2 এর একটা মাল্টিপল। সো এখান থেকে উই ক্যান রাইট কিউ স্কোয়ার ইজ ইভেন, অ্যান্ড এই স্টেটমেন্ট থেকে কিউ ইজ ইভেন। এখন দুইটাই যদি ইভেন হয় তাহলে তো তারা আর কো প্রাইম না, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা কি 2। সো আমরা এই যে অ্যাজাম্পশনটা করলাম এটা তাহলে ফলস, তাহলে এইটা র্যাশনাল নাম্বার হইতে পারে না, এটা তাহলে ডেফিনেটলি ইরাশনাল নাম্বার। বুঝে গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটাই? ওকে, সো আমরা এটা ওই যে ইরাশনাল নাম্বার যেটা লিখি, ইরাশনাল নাম্বার এ পি বাই কিউ, মানে তাদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নাই, যেগুলো ছিল আমরা কাট করে দিছি। যেমন ধরো 45/81 কমন ফ্যাক্টর কেটে দিছি এরকম।
ধরো কমন ফ্যাক্টর কাটার পর এরকম পি হয়েছে। স্কয়ার ইভেন কেন লিখছেন? এই যে 2 ইনটু সামথিং, দ্যাটস ওয়াই। ইরেশনাল প্রমাণ করব না? হ্যাঁ, কাদেরকে? পি কে? পি কে তো ইরাশনাল প্রমাণ করব না, আমি তো প্রুফ করতেছি যে রুট টু ইরাশনাল। সো আমি ধরে নিয়েছি রুট টু হচ্ছে র্যাশনাল, দেন ওইটাকে এইভাবে লিখলাম যে ওইটা হচ্ছে দুইটা এমন নাম্বারের রেশিও যারা কোপ্রাইম। ওকে, দ্যাট ইজ, ধরো এরকম ছিল, পি বাই কিউকে আমি ফার্স্টে লিখে ফেলছি এরকম 45/81। সো এটাকে আমি শর্ট করলে 5/9 আসে। সো 5 আর 9 হচ্ছে কোপ্রাইম, আর কাটা যায় না এগুলোকে। ওকে, সো ওই রকম ফরম্যাটে লিখছি, বাট ওইটা ইউজ করে আমরা সামনে গিয়ে দেখলাম পিও একটা ইভেন নাম্বার, কারণ পি স্কোয়ার ইভেন আসছে। আবার পি যখন ইভেন হয় ওই সময় কিউ স্কোয়ারও ইভেন হয়। সো কিউও ইভেন হইল, তার মানে পি আর কিউ দুইটাই ইভেন নাম্বার, মানে এইখানেও একটা ইভেন নাম্বার, এখানেও একটা ইভেন নাম্বার, এরকম অবস্থায় আছে। দ্যাট ইজ তাদেরকে তুমি আবার কাটতে পারবা। সো তুমি ইনিশিয়ালি যে অ্যাজামশনটা করলা ওইটা ভুল হইল না। সো ওই লজিকে আমি বলতে পারি যে রুট টু তাহলে র্যাশনাল নাম্বার না। যদি র্যাশনাল হইতোই তাহলে তো আমি দুইটা কোপ্রাইম নাম্বার পাইতাম, পাওয়া পসিবল হইতো, বাট সেটা তো হয় নাই। আমি দুইটা এমন নাম্বার পাইছি যাদের একটা কমন ফ্যাক্টর 2। সো এর জন্য আমি বলতে পারি রুট টু হচ্ছে একটা ইরাশনাল নাম্বার। বুঝা গেছে? জি ভাই, এখন বুঝছি। ওকে, সো এটাকে বলা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন। আর এইখানে এইটা প্রুফ করছি প্রুফ বাই কন্ট্রাপজিটিভ। আচ্ছা, এগুলো হচ্ছে লজিকের কিছু জিনিসপত্র। মানে প্রুফের উপর আলাদা, মানে মানে তুমি যখন ভার্সিটিতে উঠবা তখন দেখবা প্রুফের উপর প্রায় 3-4টা চ্যাপ্টারই আছে একটা বইয়ে। সো প্রুফ এত ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, সো এই টাইপের কোশ্চেন আসবে, মানে এই ইরেশনালের প্রুফ। তোমার যদি এইটা টাফ লাগে 9-10-এর জেনারেল ম্যাথ বইয়ে যে প্রুফটা দেওয়া ছিল ওইটাও ইউজ করতে পারো। আর এবার হচ্ছে আমরা দুইটা টার্ম শিখব। এটা হচ্ছে কোন একটা সেটের বাউন্ডেডনেস। আচ্ছা, তো বাউন্ডেডনেসের মধ্যে তোমার দুই ধরনের বাউন্ডেডনেস হয়। একটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ, এটা হচ্ছে সেটের বাউন্ডেডনেস, ঠিক আছে, সেট বাউন্ডেড অ্যাবাভ, আর একটা হচ্ছে বাউন্ডেড বিলো। আচ্ছা, একদম সহজ জিনিস, সেটা হচ্ছে কোন একটা সেটের যদি একটা ম্যাক্সিমাম এলিমেন্ট থাকে, ওকে, একটা ম্যাক্সিমাম এলিমেন্ট থাকে, ধরো 9, তাহলে এটাকে আমরা বলি বাউন্ডেড অ্যাবাভ। আর কোন একটা সেটের যদি তোমার একটা লোয়েস্ট এলিমেন্ট থাকে, যেমন ধরো 1, যেমন এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট, তো ন্যাচারাল নাম্বার সেট হচ্ছে বাউন্ডেড বিলো। ওকে, আর আরেকটা টাইপ হচ্ছে বাউন্ডেড। বাউন্ডেড মানে হচ্ছে দুই সাইডেই ক্লোজড, যেমন 1 থেকে 10। ওকে, এটা হচ্ছে বাউন্ডেড। সো আইডিয়াটা হচ্ছে কোন একটা সেটের যদি একটা ম্যাক্সিমাম এলিমেন্ট থাকে, এটাকে এভাবে লেখা হয় যে দেয়ার এক্সিস্টস সাম এক্স বিলঙ্গিং টু, ধরো এই সেটটা হচ্ছে এস, there exists some x belonging to S for which such that for all x belongs to S for all y, for all y belongs to S, y is less than equal to x। মানে ম্যাথমেটিক্যালি এভাবে লেখে, এই সিম্বলটাকে বলা হয় there exists some, মানে এমন কোনো একটা এক্স আছে এই সেটের মধ্যে যার জন্য এই সেটের সব এলিমেন্ট সেইগুলো হচ্ছে ওয়াই, সবাই ওই নাম্বারটা থেকে ছোট বা সমান। ওকে, সো এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভের কন্ডিশন। ইফ দেয়ার এক্সিস্ট সাম এক্স বিলঙ্গিং টু এস ফর অল ওয়াই বিলংস টু এস, ওয়াই লেস দ্যান ইকুয়ালস এস এক্স, দেন এই যে এক্সটা
এই এক্সটাকে বলা হয় এই সেটের হাইয়েস্ট ভ্যালু। তো এটা ম্যাথমেটিক্যাল একটা নাম আছে যেটাকে বলা হয় লিস্ট আপার বাউন্ড, বা বাংলায় হচ্ছে নিম্ন ঊর্ধ্বসীমা, লিস্ট আপার বাউন্ড, যেটা হচ্ছে এখানে এই যে এক্স বা 9। মানে সোজা কথা, সবচেয়ে বড় ভ্যালুটা একটা সেটের, সবচেয়ে বড় কোনো ভ্যালু যদি এক্সিস্ট করে, ফাইনাইট কোনো ভ্যালু যদি এক্সিস্ট করে, তো ওইটাই হচ্ছে তার লিস্ট আপার বাউন্ড, বা এটাকে সুপ্রিমাম বলে। সো এটাকে এভাবে লেখে যে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু 9। আচ্ছা, এবার ধরো টি সেট। সো বাউন্ডেড বিলো হওয়ার কন্ডিশন কি, যে এটাও এখানে লিখি, ইফ দেয়ার এক্সিস্ট সাম এক্স বিলঙ্গিং টু এস such that for all y belonging to s y is greater than or equal to x। মানে এমন কোনো একটা এলিমেন্ট যদি এই সেটে থাকে যার থেকে এই সেটের সব এলিমেন্ট বড় অথবা সমান, তাহলে ওই যে সবচেয়ে ছোট এলিমেন্টটা যার থেকে সবাই বড় বা সমান, সেটাই হচ্ছে ওর এটাকে কি বলে জানি, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা ঊর্ধ্ব নিম্ন সীমা, অথবা এটাকে বলা হয় ইনফিমাম। সো এটাকে এইভাবে লিখবো, ইনফিমাম অফ টি হুইচ ইজ 1। ন্যাচারাল নাম্বার সেটের ইনফিমাম হচ্ছে 1, বাট ন্যাচারাল নাম্বার সেটের কোনো সুপ্রিমাম নাই। অনেকে মনে করে ওইটা হয়তো ইনফিনিটি, বাট না, মানে ফাইনাইট কোনো ভ্যালু বলতে হবে। ওকে, আচ্ছা বলো তো রিয়েল নাম্বার সেটের কোনো ইনফিমাম আছে? রিয়েল নাম্বার সেট নাই নাই। তারপর পজিটিভ ইন্টিজার, হ্যাঁ আছে, সেটা হচ্ছে কত? 1 1। আর পজিটিভ রিয়েল নাম্বার, এইটার কোনো ইনফিমাম আছে? এটাও 1 না, পজিটিভ রিয়েল নাম্বার, সো এটা 0.000 যে কোনো কিছু একটা হইতে পারে। সো আমি তো কোনো মানে ডেফিনিট ভ্যালু বলতে পারতেছি না, তাই না? সো ওইটাও নাই। মানে পজিটিভ রিয়েল নাম্বার হচ্ছে এইগুলা আর প্লাস, সো এটার কোনো ইনফিমাম নেই। বাট পজিটিভ এই ইন্টিজারের আবার ইনফিমাম আছে, সেটা হচ্ছে 1। ওকে, আচ্ছা, তারপর নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্সের একটা সুপ্রিমাম আছে, সেটা কত? -1 -1। আচ্ছা, পজিটিভ রিয়েল নাম্বারের কোনো ইনফিমাম নাই, বাট নন নেগেটিভ রিয়েল নাম্বারের ইনফিমাম আছে। নন নেগেটিভ হচ্ছে এরকম স্টার দিয়ে বোঝায়। এটা কত? নন নেগেটিভ রিয়েল নাম্বারের ইনফিমাম, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু 0। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে ইনফিমাম সুপ্রিমাম। আর কোনো একটা সেটের যদি দুইটা এন্ডেই এরকম নাম্বার থাকে, তাহলে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাউন্ডেড সেট। এটার ইনফিমাম আছে, সুপ্রিমাম আছে। সো এমসিকিউতে আসে কোন একটা সেটের ইনফিমাম কত, কোন একটা পার্টিকুলার সেটের, এটসেট্রা। আচ্ছা, অনেক সময় এরকম ওপেন ইন্টারভাল দিয়ে দেয়, তখন আমি আরো কয়েকটা এক্সাম্পল দেখাই, দাঁড়াও। ধরো এরকম s ইজ ইকুয়াল টু 1 থেকে 2, এটার কিন্তু কোনো ইনফিমামও নাই, সুপ্রিমামও নাই, তাই না? কারণ এখানে এগুলো ওপেন ব্র্যাকেট, এটার কোনো সুপ্রিমাম অর ইনফিমাম নাই। বাট এটা যদি আমি ক্লোজড ব্র্যাকেট দিতাম, তখন এটার একটা সুপ্রিমাম আছে, এটা একটা ইনফিমামও আছে। সো আই হোপ বুঝা গেছে এটা।
আচ্ছা, তো এই ছিল তোমার ইনফিমাম আর সুপ্রিমামের স্টোরি। এইটা থেকে এমসিকিউ আসবে। আর অনেক সময় এইখানে ওই অ্যাবসোলুট ভ্যালুর কিছু প্রুফ আসে, কারো যদি ইন্টারেস্ট থাকে বই থেকে একটু দেখে নিতে পারো, খুবই ইজি প্রুফ। যে অ্যাবসোলুট ভ্যালু অফ কোন একটা নাম্বার, অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে ওই নাম্বারটা থেকে সমান অথবা বড়, ডেফিনেটলি খুব ইজিলি প্রুফ করা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাবসোলুট ভ্যালুর ডেফিনেশনটা আমরা সবাই বুঝি কিনা। যে কোনো একটা ভ্যালুর অ্যাবসোলুট ভ্যালু মানে হচ্ছে ওই ভ্যালুটা যদি পজিটিভ অর জিরো হয় তখন ওই নাম্বারটাই, আর ওই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে ওই নাম্বারটার নেগেটিভ, কারণ মাইনাসে মাইনাসে প্লাস। তো এইটার প্রুফ শিখবা, এটা ডেফিনেশন, এটা তো শেখানোর কিছু নাই। আর অ্যাকচুয়ালি অ্যাবসোলুট ভ্যালু কি বোঝায়? নাম্বার লাইনে কোনো একটা নাম্বার জিরো থেকে কত ডিস্টেন্স আছে, যেমন 3-র অ্যাবসোলুট ভ্যালু 3, এটা বোঝায় জিরো থেকে এটা 3 ডিস্টেন্স আছে। -2-এর অ্যাবসোলুট ভ্যালু 2, সেটা বোঝায় জিরো থেকে -2 ডিস্টেন্স আছে। সো অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে অরিজিন থেকে ডিস্টেন্স, ওকে, বা এটা হচ্ছে ম্যাগনিটিউড। আচ্ছা, দেন অ্যাবসোলুট ভ্যালুর এই প্রুফটা শিখবা যে দুইটা নাম্বারের অ্যাবসোলুট ভ্যালুর প্রোডাক্ট ইজ ইকুয়াল টু ওই দুজনের প্রোডাক্টের অ্যাবসোলুট ভ্যালু। এগুলা কেস ওয়াইজ প্রুফ করবা, ইজি প্রুফ। তুমি একবার এ গ্রেটার দ্যান 0 ধরবা, একবার আর বি গ্রেটার দ্যান 0 ধরবা, তারপর একবার এ লেস দ্যান 0 বি লেস দ্যান 0 ধরবা, একবার এ গ্রেটার দ্যান ইকুয়াল 0 আর বি লেস দ্যান 0 ধরবা, আর একবার এ লেস দ্যান ইকুয়ালস, দাঁড়াও এগুলো ইকুয়াল দিয়ে দিই, আর এইটাকে এভাবে ধরবা। চারটা কেসের জন্য প্রুফ করবা যে সবসময় এটা এই সেম রেজাল্ট আসে অলওয়েজ। বইতে এগুলা থাকার কথা, একটু বই থেকে দেখবা যেগুলো কমন প্রুফ আর কি। আবার ডিভিশনের ক্ষেত্রে এটা ট্রু, যে অ্যাবসোলুট ভ্যালু অফ এ ডিভাইডেড বাই অ্যাবসোলুট ভ্যালু অফ বি ইজ ইকুয়াল টু এ বাই বি অ্যাবসোলুট ভ্যালু। আচ্ছা, আর ইনইকুয়ালিটির এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে যে কোনো একটা অ্যাবসোলুট ভ্যালু যদি একটা নাম্বার থেকে ছোট হয় তাহলে সে হচ্ছে -a থেকে, মানে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স যদি লেস দ্যান এ হয় তাহলে এটাকে আমরা বলতে পারি -a থেকে বড় আর এ থেকে ছোট। আর একটা অ্যাবসোলুট ভ্যালু যদি আরেকটা নাম্বার থেকে বড় হয় তখন এটাকে বলা যায় যে এক্স ইজ গ্রেটার দ্যান এ অর এক্স ইজ লেস দ্যান -a। এই দুইটা প্রপার্টি খুবই ইম্পর্ট্যান্ট, ওকে। তুমি এগুলোর প্রুফ আসে না, বাট চাইলে প্রুফ দেখতে পারো বই থেকে, ইজি প্রুফ, ওই কেস ওয়াইজ প্রুফ করতে হয় আর কি। আচ্ছা, আর আরেকটা প্রুফ, এটা বোর্ডে প্রচুর আসে, এটা হচ্ছে যে অ্যাবসোলুট ভ্যালু অফ এ প্লাস বি এইটা লেস দ্যান ইকুয়ালস অ্যাবসোলুট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসোলুট ভ্যালু অফ বি। ওকে, এই প্রুফগুলো বইতে আছে, তুমি চাইলে দেখতে পারো, বাট ইউজুয়ালি এই সব প্রুফ অ্যাকচুয়ালি এক্সামে দিতে হয় না। কারণ হচ্ছে কি, এগুলো প্রচুর সাইড নোট দেওয়া লাগে, মানে আমি প্রত্যেক স্টেপে কি করতেছি দেখা গেল তুমি একটা জিনিস এমনিতেই বুঝো, বাট ওইটা অ্যাকচুয়ালি সাইড নোট দিয়ে ওইটার ভ্যালিডিটিটা বলতে হয়। সো ওই সাইড নোটগুলো না দিলে আবার মার্কস কাটা যায়। সো এর জন্য ট্রাই করবা পরীক্ষায় ক্রিয়েটিভে এগুলো আসলে অ্যাভয়েড করার, অন্য ক্রিয়েটিভ অ্যান্সার করবা। আচ্ছা, এখন আমি কয়েকটা শর্টকাট শেখাবো তোমার এই ইনইকুয়ালিটি রিলেটেড। আচ্ছা, তার আগে আমরা একটা বেসিক ইনইকুয়ালিটি একটু সলভ করে দেখাই। ধরো 2x প্লাস 3 এটার অ্যাবসোলুট ভ্যালু লেস দ্যান 7, সেটাকে তুমি লিখবা -7 থেকে 2x প্লাস 3 বড় আর 7 থেকে ছোট, দেন 3 মাইনাস করবা, দেন এখানে -5x2। সো এটাই হচ্ছে আমাদের x এর সেট। x এর সলিউশন সেটটা হচ্ছে এরকম। এটাকে আবার অনেক সময় নাম্বার লাইনে শো করতে বলে। হ্যাঁ, দেখাবো, ওইটার জন্য শর্টকাটও দেখাবো আর ডিরেক্ট প্রসেসটাও দেখাবো, একটু ওয়েট করো। আচ্ছা, সো এইটা নাম্বার লাইনে কীভাবে দেখাবো, এই 0
1 2 এদিকে -1 -2 -3 -4 -5 সো এখানে -5 কিন্তু আমার ইন্টারভালে নাই আচ্ছা এমন কেউ আছো যে এই ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট বুঝো না এনিওয়ান যে ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেট এটা বুঝতে প্রবলেম ওকে সো এটা বোঝায় যে -5 থেকে 2 এর মধ্যে যত নাম্বার আছে বাট ওরা দুইজন ইনক্লুডেড না সো এই হচ্ছে আমি নাম্বার লাইনে শো করলাম ওকে সো এটা হচ্ছে এর সলিউশন সেট অন নাম্বার লাইন আচ্ছা আমরা এবার এটার সলিউশন সেট যেহেতু বুঝছি আরেকটা দেখি এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ 2x + 3 এবার ধরো গ্রেটার দ্যান 7 লিখলাম সো গ্রেটার দ্যান হলে আমরা জানি এটাকে এভাবে লিখব যে 2x + 3 ইজ গ্রেটার দ্যান 7 অর 2x + 3 ইজ লেস দ্যান -7 সো এটাকে সলভ করলে x এর ভ্যালু আসে 2 মানে গ্রেটার দ্যান 2 আর এটাকে সলভ করলে আসে x এর ভ্যালু লেস দ্যান -5 এটা অর ওকে এটা কিন্তু এন্ড না আচ্ছা এখানে যদি ইকুয়াল সাইন দিত তাহলে এখানেও ইকুয়াল দিতাম এখানেও ইকুয়াল দিতাম সো আমি এবার এটা ইকুয়াল দিয়ে দেখাই আচ্ছা সো নাম্বার লাইনে আঁকতে হবে অর মানে হচ্ছে ইউনিয়ন দ্যাট ইজ তোমার দুইটা রিজিয়ন থাকবে দুইটা সেট দুইজনে ইউনিয়ন সো এইটা বোঝায় 2 থেকে ইনফিনিটি এটা ক্লোজ ব্র্যাকেট এটা ওপেন ব্র্যাকেট আর অরটা হচ্ছে ইউনিয়ন আর এটা হচ্ছে -ইনফিনিটি থেকে আপ টু -5 ওকে সো একটা হচ্ছে 2 থেকে ইনফিনিটি এই 0 1 2 এবার 2 ইনক্লুডেড সো আমি এটাকে ফিল আপ করে ভরাট করে আঁকবো আর যদি এটা ওপেন ব্র্যাকেট হইতো বা এখানে এটা ইকুয়ালটা না থাকতো তখন আমি এটাকে জাস্ট এরকম একটা গোল দিয়ে আঁকতাম আচ্ছা সো এই হচ্ছে 2 2 থেকে স্টার্ট করে একদম এই পাশে সব আর আরেকটা হচ্ছে ওইটার সাথে ইউনিয়ন করতে হবে ইন্টারসেকশন না ইউনিয়ন সো -5 থেকে বাম দিকে সব এবার -5 ইনক্লুডেড ওইটা সহ এদিকে সবাই এটা হচ্ছে আমাদের সলিউশন সেট যদি এখানে এন্ড থাকতো তাহলে আমি ইন্টারসেকশন করতাম দ্যাট ইজ কমন জায়গাটা নিতাম তো এখন ওই এক্সাম্পলগুলোর দিকে আমরা আস্তে আস্তে যাব আচ্ছা সো একটু দাঁড়াও আচ্ছা আপনার চ্যাট বক্সে যে কোশ্চেনটা দিছো ওইটাই সলভ করে দেখাই যদি ধরো একটু মানে টাফ টাইপের কোশ্চেন আসে তখন মানে ইনইকুয়ালিটি কিভাবে সলভ করব সো x + 4 ইনটু 3x + 2 3x + 2 আচ্ছা বাই দ্য ওয়ে ওই যে ইরেশনাল নাম্বারের যে প্রুফের কথা বললাম ওইটা 9 10 এর বই দেখা লাগবে না এটা কলেজের বইতেও আছে একটু বইটা দেখো এক্সাম্পলে গেলে পাবা আচ্ছা x + 4 3x + 2 3x + 2 -2 এটা মাইনাস এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 সো আমি এটা করার বা ধরো এরকম না আমি 3 4টা বা 5টা 6টা দিলাম এগুলো কিভাবে সলভ করব ওকে কোশ্চেন হচ্ছে এটা তো এটার ফার্স্টে হচ্ছে ডিটেইলড প্রসেসটা দেখাই তারপর হচ্ছে এটা এমসিকিউতে আসলে বা অ্যাডমিশন টেস্টে এগুলো এমসিকিউতেই আসে তো এটা তুমি খুব কুইকলি কীভাবে সলভ করতে পারো আচ্ছা সো x + 4 3x - 2 সো এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 দ্যাট ইজ এই যে প্রোডাক্টটা গুণফলটা এটা একটা পজিটিভ নাম্বার সো দুইটা নাম্বারের গুণফল কখন পজিটিভ হয় যখন দুইটা নাম্বারই পজিটিভ অর 0 মানে ইদার এইটা অর এইটা যে at the same time দুইটা নাম্বারই নেগেটিভ x + 4 is less than equal 0 and
3x minus 2 is less than equals 0, কারণ মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়। আচ্ছা, তো এখন তোমার এই দুইটাকে সলভ করতে হবে। x plus 4 greater than 0, so x is greater than equals minus 4, and এটা হচ্ছে x is greater than equal 2/3। আচ্ছা, সো এই দুইটা এন্ড করতে হবে, মানে একটা নাম্বার -4 থেকেও বড় আবার 2/3 থেকেও বড়, এই দুইটাকে এন্ড করলে মার্জ করে কি পাওয়া যায় বলো তো? দেখি কেউ বলতে পারো কিনা, বা আরেকটু অন্যভাবে বলি যে -4 থেকে ইনফিনিটি এই সেটটা, আর যেহেতু এটা এন্ড, সো ইন্টারসেকশন এই সেটটা ইন্টারসেকশন করলে কি পাবা? -4 থেকে বড় হবে। না না, ইন্টারসেকশন নট কমন। সো আমার এটা আসবে এরকম, বুঝছো? আমরা নাম্বার লাইনে ড্র করে দেখাই যে একটা হচ্ছে -4 থেকে শুরু করে ডানের সবাই, ওকে, আর আরেকটা হচ্ছে এই 0, তারপর 2/3 হচ্ছে 1 থেকে ছোট একজন, এইখান থেকে শুরু করে ডানের সবাই। ওভারল্যাপটা কোথায় হইতেছে? এই জায়গা থেকে। আমার সলিউশন সেট এইটা, আর নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন এই 2/3 থেকে ডান পাশে সবাই। বুঝা গেছে এটা? আচ্ছা, এখন তোমরা একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, আগের পেজটা একটু দেখাই। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা কেসের জন্য এই সলিউশন বের করে দেন ওই দুইটা যেহেতু অর দিয়ে কানেক্টেড, সো এগুলো হচ্ছে ইউনিয়ন করছি, অ্যান্ড দেন ওই দুইটাকে এখানে ড্র করছি। আচ্ছা, তো এবার আসি যে এটার শর্টকাট প্রসেসটা কি। সো আমাদের ইনইকুয়ালিটি হচ্ছে x plus 4 আর ইন্টু 3x minus 2, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস 0। সো তোমার টাস্ক হচ্ছে এখানে এই যে ফ্যাক্টর যেগুলা, এগুলোকে মনে মনে 0 বসাও, তাহলে কত আসে ভ্যালু? -4। তারপর এইটাকে যদি 0 বসাও, x এর ভ্যালু আসে 2/3। এখন তুমি একটা নাম্বার লাইন আঁকবা, নাম্বার লাইন এঁকে দেন এইখানে 0, তারপর এই যে যেই ভ্যালুগুলো বের হয়েছে এই ভ্যালুগুলোকে নাম্বার লাইনে বসাবা। সো এটা হচ্ছে ধরো 2/3, ওকে, 2/3। আর এরপর হচ্ছে -4, ওইটাকেও নাম্বার লাইনে আঁকো, ধরো এইখানে 0কে আঁকার দরকার নেই, এটা বাদ দাও। সো যেই দুইটা ভ্যালু আসবে, মানে যেই কয়টা ফ্যাক্টর ততগুলো তুমি এরকম রুট পাবা বা এক্স এর ভ্যালু পাবা, ওইগুলোকে নাম্বার লাইনে বসাবা। সো এই দুইটা পয়েন্টের জন্য তোমার পুরো নাম্বার লাইনটা দেখো 3টা সেগমেন্টে ডিভাইড হয়েছে। একটা হচ্ছে এই যে সেগমেন্ট 1, একটা এই যে মাঝখানের সেগমেন্টটা সেগমেন্ট 2, আর একটা হচ্ছে রাইট সাইডের সেগমেন্টটা সেগমেন্ট 3। সো এখন তুমি যে কোনো একটা সেগমেন্ট আরবিট্রারিলি চুজ করবা ইচ্ছা মতো, অ্যান্ড সেখান থেকে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নিবা। ধরো আমি এই সেগমেন্ট 2 এর বা ধরো সেগমেন্ট 1 এর -5 চুজ করলাম, ওকে। তো এখন তুমি যেটা করবা, ওই -5 ভ্যালুটা এখানে লেফট সাইডে বসাবা। সো -5 যদি এখানে বসাই, কত আসে? +17। এইটা কি এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করতেছে? আমাদের রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0, হ্যাঁ, এখানে লেফট হ্যান্ড সাইড ইজ গ্রেটার দ্যান ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো আমরা বলতে পারি এইখানে এই সেগমেন্টের একটা পয়েন্ট আমার ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করছে। সো আমরা এখানে একটা টিক দিব, টিক দিলাম। এখন তুমি অল্টার করে করে ক্রস টিক এভাবে দিতে থাকবা। সো একটা টিক দিলাম, এবার এখানে একটা ক্রস, এখানে আবার আরেকটা টিক। সো আমাদের অ্যান্সার হচ্ছে এই পোর্শনটা আর এই পোর্শনটা। যদি এখানে ইকুয়াল সাইনটা দেখো তাহলে ওই নাম্বারটাকেও ইনক্লুড করবা, আর যদি জাস্ট গ্রেটার দ্যান হইতো ওই নাম্বারটাকে বাদ দিয়ে লিখবা,
ওকে, সো এখানে সলিউশন হচ্ছে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে -4, এটা ক্লোজড ব্র্যাকেট কারণ এখানে ইকুয়াল আছে, ইউনিয়ন 2/3 থেকে ইনফিনিটি। এটা তুমি 3-4টা ডিভিশন মাল্টিপ্লিকেশন যা থাকুক সবগুলো এইভাবে কাজ করবে। এইটা আবার একটু বলবেন? হ্যাঁ, আমি আরেকটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো আরেকটা বড় এক্সাম্পল দেই, x + 1, x + 2, x - 3, তারপর ধরো x + 6 ডিভাইডেড বাই x - 5, এইটা লেস দ্যান 0। এটার সলিউশন বের করতে বলছে আর সলিউশন সেট নাম্বার লাইনে দেখাইতে বলছে। যতগুলো ফ্যাক্টর আছে তাদেরকে মনে মনে 0 বসাও, তাহলে x এর যে ভ্যালুগুলো পাবা সেগুলো একটা লিস্ট করো। সো আমরা যদি এখানে নাম্বার লাইনটা ড্র করি, আচ্ছা আমাদের নাম্বার লাইন, সো এখানে -1 নাম্বারগুলো একটু প্লট করো, এখানে -1, তারপর 3, 0, 1, 2, 3, তারপর হচ্ছে -6, -2, -3, -4, -5, -6, আর একটা হচ্ছে 5, 4, 5। সো 4টা পয়েন্টের জন্য মানে 4টা ফ্যাক্টরের জন্য আমার পুরো নাম্বার লাইন দেখো 5টা সেগমেন্টে ডিভাইড হয়েছে, তাই না? এই যে সেগমেন্ট 1, 2, 3, 4, 5। এখন যে কোনো একটা সেগমেন্ট থেকে একটা নাম্বার নাও। ধরো আমি এবার ইজি করার জন্য এইখানে 0 বসাই, ধরো এইখানে মাঝখানে আছে 0, সো আমি সেগমেন্ট 3-র জন্য একটা নাম্বার নিলাম যেটা হচ্ছে 0, সো এইখানে 0 বসাও, সব জায়গায় 0 বসাও। এখানে 0 বসাইলে 1 ইন্টু -3 ইন্টু 6 ডিভাইডেড বাই -5 আসবে, -1 আছে প্লাস 3 6 আর 18/5, এটা ডেফিনেটলি একটা পজিটিভ ভ্যালু, বাট এটা তো ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করলো না, সো এখানে আমি ক্রস দিব। সো এটা ক্রস, তাহলে এটা টিক, এটা ক্রস, এটা টিক, এটা ক্রস। সো আমাদের সলিউশন সেট হচ্ছে যেহেতু এটা লেস দেন, সো আমি এই ইন্টারভালের এই দুইটাকে বাদ দিয়ে বলবো যেটা -6 থেকে -1 বাট ওপেন ব্র্যাকেট। সো এই একটা রিজিয়ন যেখানে এটা স্যাটিসফাই করে এই ইনইকুয়ালিটি, দেন এইটা আরেকটা, বাট এখানে 3 আর 5 এক্সক্লুডেড, মানে এইভাবে বলবো যে অর 3 to 5। আর এই যে নাম্বার লাইনেও ড্র করলাম ভাই, মানে যেই সাইনটা বসাবো ওই আশেপাশে অল্টার করে করে লিখবো? হ্যাঁ মানে ওই হ্যাঁ ক্রস। হ্যাঁ, টিক ক্রস অল্টার করে লিখবো। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখন এই টাইপের প্রবলেমে আর কোনো ঝামেলা হওয়ার কথা না, এমসিকিউতে আসলেও পারবা, যত টাফ দেখ পারবা। অনেক সময় এগুলা কিন্তু মানে একটু ডিসগাইজড অবস্থায় থাকে। ধরো এরকম দিল এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 গ্রেটার দ্যান ইকুয়াল 0, তো তখন একটু ট্রাই করবা এইটাকে ফ্যাক্টরাইজ করতে পারো কিনা। ওকে, আর এটাকে পারফেক্ট স্কোয়ারেও নিতে পারবা, তারপর এটাকে তুমি একটু মিডল টার্ম ব্রেক করলে x+3 ইন্টু x+2 হবে, দেন বাকিটুক সেম। সো এর জন্য আমি বলবো বইয়ের ম্যাথগুলো একবার ট্রাই করে ফেলো, তাহলে দেখবে এগুলো সহজ লাগবে। বইয়ে এক্সাম্পল এক্সারসাইজে যা যা আছে ওইগুলো একবার দেখে ফেলো, তাহলেই হবে। আচ্ছা, তারপর এখানে অ্যাবসলিউট ভ্যালুর কিছু ম্যাথ আছে যেগুলো অ্যাডমিশন টেস্টে প্রচুর আসে, যেমন ইফ অ্যাবসলিউট ভ্যালু অফ x - 1 is less than 2, show that x square minus 1 is, এটার অ্যাবসলিউট ভ্যালু ইজ লেস দ্যান 8। এই প্রুফটা ইম্পর্টেন্ট, আর এটা প্রুফ করা খুব সহজ। এই যে এটা হচ্ছে 2 থেকে ছোট, সো এখান থেকে তুমি পরে এইভাবে লিখতে পারবা, দেন এখান থেকে x এর একটা ইনইকুয়ালিটি আসবে, অ্যান্ড দেন এটাকে আবার স্কোয়ার করবা বোথ সাইড,
দেন এই ফরম্যাটটা আনার ট্রাই করবো, ঠিক আছে? আর আরেকভাবে করা যায় যে এখানে তুমি বোথ সাইডে 1 অ্যাড করো, তাহলে 1 অ্যাড করলে এটা আসবে 0 থেকে ছোট বড়, আর এটা হচ্ছে 4 থেকে ছোট। এক্স প্লাস 1 হচ্ছে 0 থেকে বড় আর 4 থেকে ছোট, আর এক্স মাইনাস 1 হচ্ছে এরকম। এই দুইটাকে মাল্টিপ্লাই করো, তো মাল্টিপ্লাই করলে আসে 0 থেকে মানে এইটা আর এইটাকে মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার মাইনাস 1 আর এটা হচ্ছে 8। সো এখান থেকেই বলা যায় যে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে ডেফিনেটলি এটা -8 থেকে তো অবশ্যই বড়, তো এটাও লেখা যাবে। সো এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার মাইনাস 1 অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে লেস দেন 8। আরেকটা বাসায় নিজেরা ট্রাই করো, যেটা হচ্ছে ইফ এক্স মাইনাস 1 এর অ্যাবসলিউট ভ্যালু ইজ লেস দেন 3 শো দ্যাট। আচ্ছা এখানে 0 থেকে বড় হইলে -8 থেকেও বড়, মানে এই অ্যানালজিটা কেন আনলাম? একটু চিন্তা করো, একটা নাম্বার যদি 0 থেকে বড় হয় -8 থেকে অবশ্যই বড় না? হ্যাঁ ভাই। সো ওইটা আনছি কারণ এই যে একটা ফর্মুলা আছে না যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ লেস দেন এ হলে এক্স হচ্ছে -a থেকে এক্স এর মধ্যে, এর মধ্যে। সো ওইটা করার জন্য এইভাবে লিখছি যাতে আমি এইভাবে লিখতে পারি, বুঝা গেছে? মানে এইখান থেকে এইটা লিখছি, বাট এখানে 0 থাকলে তো এটা লেখা যেত না, ডিরেক্টলি লিখতে পারে অনেকে, বাট একটু সহজ করার জন্য আমি দেখাইলাম যে ফার্স্টে -8 আনছি দেন ওইটা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখছি। আচ্ছা এইটা বাসায় ট্রাই করবা যে এটার ভ্যালু লেস দেন 63, ওই সেম ভাবে। বাট এখানে একটা ঝামেলা আছে অবশ্য, এবার তুমি এক্স মাইনাস 1 এর সাথে ওই কোনো কিছু ডিরেক্টলি মাল্টিপ্লাই করে এটা আনা একটু টাফ। সো এটা একটু অন্যভাবে করবা, যে এটা হচ্ছে -3 থেকে এক্স মাইনাস 1 হচ্ছে 3 এর মধ্যে। সো 1 যদি তিনটাতে অ্যাড করো তাহলে -2 এক্স 4, এবার বোথ সাইডে কিউব করো, তো কিউব করলে আসে -8 এক্স কিউব 64, দেন তিনটা সাইড থেকেই 1 মাইনাস করো, তাহলে -9 এক্স কিউব মাইনাস 1 63। এখন একটা নাম্বার যদি এক্স কিউব মাইনাস 1 যদি -9 থেকে বড় হয় ডেফিনেটলি -63 থেকেও বড়, কারণ -63 -9 থেকে ছোট। সো এখান থেকে বলা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স কিউব মাইনাস 1 ইজ লেস দেন 63। আচ্ছা আমরা আর দুইটা ইনইকুয়ালিটির ম্যাথ দেখব। এবার আর একটু টাফ টাইপের ট্রাই করি, একটা কোশ্চেন একটু বের করি দাও। আচ্ছা ধরো এইটা x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইজ লেস দেন 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, বলছে এটা সলভ করো। সো এটা করবা এভাবে যে আমরা চাইলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1টাকে এই পাশে নিয়ে আসতে পারি ক্রস মাল্টিপ্লাই, কারণ এক্স স্কোয়ার প্লাস 1 অলওয়েজই পজিটিভ, কারণ এক্স এক্স যাই হোক না কেন এক্স স্কোয়ার অলওয়েজ একটা 0 বা পজিটিভ নাম্বার, মানে নন নেগেটিভ নাম্বার, সেটার সাথে যদি 1 অ্যাড করো ডেফিনেটলি ওটা অলওয়েজ পজিটিভ হবে। সো পজিটিভ নাম্বার দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে কোনো সমস্যা নেই, কারণ বোথ সাইডে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করলে এরকম আসে। অ্যান্ড দেন আমি এখান থেকে লিখতে পারি, অথবা এত ঝামেলা না করে এটাকে লেফট সাইডে এনে এলসিএম করলেও হয়, সেম একভাবে করলেই হবে। সো এখান থেকে তোমার আমি সাইড চেঞ্জ করব, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স প্লাস 1 মাইনাস এক্স গ্রেটার দেন 0, দেন এখানে এক্স প্লাস 1 এটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। সো আমরা এখান থেকে পাচ্ছি -1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স গ্রেটার দেন
0 বাকিটুক সলভ করা খুবই ইজি নাম্বার লাইন আঁকো উপরেরটা মনে মনে 0 বসাও তাহলে x এর ভ্যালু 1 নিচেরটা মনে মনে 0 বসাও x এর ভ্যালু -1 তো এবার ধরো এই সেগমেন্টের একটা ভ্যালু 0 বসাই 0 বসাইলে এখানে আসে 1/1 which is positive so এইটা একটা ভ্যালিড সেগমেন্ট এটা ইনভ্যালিড এটা ইনভ্যালিড সো আমাদের সলিউশন হচ্ছে এইটুকের মধ্যে -1 থেকে 1 ওকে আর এইভাবে লিখতে পারো আচ্ছা আর এটা যদি ম্যানুয়ালি করো তাহলে এভাবে করবা যে দুইটা নাম্বারের ডিভিশন ওইটা পজিটিভ কখন হয় যখন দুইটা নাম্বারই পজিটিভ অর দুইটা নাম্বারই নেগেটিভ সো উপরেরটা থেকে আসে x is less than 1 and x is greater than -1 সো এটা বোঝায় -1 থেকে x 1 এর মধ্যে আর পরেরটা কি বোঝায় x is greater than 1 and x is less than -1 এটা কি হয় একটা নাম্বার -1 থেকে ছোট and at the same time 1 থেকে বড় এটার মানে এই দুইটা অ্যাকচুয়ালি ইন্টারসেকশন করলে ফাঁকা সেট পাওয়া যাবে বা ওরি পাওয়া যাবে এমটি সেট মানে এটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি আর এন্ড হচ্ছে ইন্টারসেকশন এটা হচ্ছে -ইনফিনিটি থেকে -1 দুইটাকে যদি তুমি এভাবে আঁকো একটা এরকম আর একটা এরকম দুইটার মধ্যে কোনো ওভারল্যাপ নাই দ্যাট ইজ কোনো ইন্টারসেকশন নাই সো এটা হচ্ছে এমটি সেট আর এই দুইটা আবার অর দিয়ে কানেক্টেড এইটা আর এটা এমটি সেটের সাথে কোনো কিছুকে অর করলে ওইটাই থাকে বা ইউনিয়ন করলে ওইটাই থাকে অ্যান্সার হচ্ছে -1 থেকে 1 আচ্ছা আরেকটা ইনইকুয়ালিটি দেখাই লাস্ট আচ্ছা ধরো এরকম আছে অ্যাবসলিউট ভ্যালু অফ x plus 1 is less than equal absolute value of x minus 1 এটা কিভাবে করব তো অপশন হচ্ছে এরকম যে তুমি এটাকে সাইড চেঞ্জ করে নিয়ে আসো এন্ড সাইড চেঞ্জ করলে আমরা কিন্তু এটা জানি যে দুইটা অ্যাবসলিউট ভ্যালু ডিভাইড করা আর দুইটাকে আগে ডিভাইড করে দেন অ্যাবসলিউট ভ্যালু নেওয়া সেম সো এখান থেকে তারপর তুমি বলতে পারবা যে এটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে ওকে -1 থেকে 1 এর মধ্যে সো একবার দাঁড়াও হ্যাঁ সো একবার তুমি এইটা সলভ করবা এটা সলভ করে দেখবা কত আসে আর আরেকবার তুমি এটা সলভ করবা দেন দুইটাতে যে রেজাল্টগুলো আসবে সেইগুলোর তুমি ইন্টারসেকশন নিবা যেমন এটা সলভ করলে আসবে x plus 1 less than equal x minus 1 সো এটা অ্যাকচুয়ালি কোনো সলিউশন নাই এখানে বোথ সাইড থেকে x কাটা গেলে 1 less than equal -1 এটা নো সলিউশন এরকম হবে না কি আর এইটাতে x plus 1 greater than equal -x plus 1 so 2x is less than greater than equal -2 দাঁড়াও তো is 0 so এখান থেকে আসে x is greater than equal 0 ওকে সো আমাদের b এর আচ্ছা x is দাঁড়াও এটা কি ঠিক লিখলাম একটু ওয়েট
দাঁড়াও তো, এখানে আমার মেবি ভুল যাচ্ছে কোথাও। কারণ 0 থেকে বড় হইলে তো এটা অ্যাকচুয়ালি ভ্যালিড না। ধরো একটা এক্সাম্পল যদি দেই, 1, ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 + 1 হচ্ছে 3, আর 2 - 1 হচ্ছে 1, সেটা তো লেস দ্যান হইল না। এখানে ভুল কোথায় হইতেছে ধরো। আচ্ছা একটু দাঁড়াও তো। এখানে দুইটা ডিফারেন্ট আসতেছে কেন? দুইটাতেই তো আমি একই কাজ করলাম, বাট আচ্ছা একটু ওয়েট। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, এখানে মাঝখানে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এক্স এর ভ্যালু 2 তো অ্যাকচুয়ালি হয় না। ধরো এক্স এর ভ্যালু হচ্ছে -2, সো -2 + 1, এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে -1 এর অ্যাবসলিউট ভ্যালু উইচ ইজ 1, আর এটা লেস দ্যান ইকুয়াল হচ্ছে -2 - 1, এটার অ্যাবসলিউট ভ্যালু উইচ ইজ 3। আচ্ছা, সো আমি যদি -1 এর অ্যাবসলিউট ভ্যালুকে তোমার -3 এর অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ডিভাইড করি, সেটা 1 থেকে ছোট, এটাও ফাইন। দেন এটা হচ্ছে একবারে 1/3 অ্যাবসলিউট ভ্যালু, এটাও 1 থেকে ছোট, ফাইন। সেটা -1 থেকে 1 এর মধ্যে, ফাইন। দেন এখান থেকে বলা যায় যে x + 1 x - 1 এটা লেস দ্যান ইকুয়ালস 1, এটা ঠিক আছে। ও আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমি x - 1 দিয়ে এখানে বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারবো না। আমাদের প্রুফের ফ্লটা ছিল এখানে, কারণ এই x - 1 তো নেগেটিভও হইতে পারে। x - 1 এর অ্যাবসলিউট ভ্যালুটা পজিটিভ, এটা কারেক্ট, বাট এখানে এই যে আমি যখন ক্রস মাল্টিপ্লাইটা করতেছি, x - 1 যদি নেগেটিভ হয়, সেটা আমার কোনো গ্যারান্টি নাই যে এটা নেগেটিভ নাকি পজিটিভ, তখন তো এই সাইনটা উল্টায় যাবে। সো এইভাবে প্রুফটা হবে না, কারণ আমি তো ওই গ্যারান্টিটা দিতে পারতেছি না। সো এখানে আমি অন্য আরেকটা ওয়েতে যেটা করছি,
যে আমি এটাকে বোথ সাইডে স্কোয়ার করছি, দেন এখানে স্কোয়ার টার্ম এমনিতেই কাটা, এগুলো কাটা, দেন এখান থেকে 4x লেস দেন 0, সো x ইজ লেস দেন ইকুয়াল 0। ওকে, সো অনেক সময় এই টাইপের ভুল হয়ে যায় যে ওই খেয়াল থাকে না যে এই টার্মটা কি নেগেটিভ নাকি পজিটিভ, আমরা অনেক সময় ইলিগাল অপারেশন করে ফেলি। ওকে, সো এটা একটা ভালো ম্যাথ ছিল। আচ্ছা, দেন আরেকটা ম্যাথ দেখাই, ইনইকুয়ালিটি বেসড। ধরো এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 0। এটা তুমি চাইলে ওই যে ওইভাবে করতে পারো, ওই নাম্বার লাইন ড্র করে ওইটা দিয়েও করতে পারবা। তারপর এইটা আমি একটু অন্যভাবে করি, এইখানেও আমরা এই যে এক্স প্লাস ওয়ান বোথ সাইডে মাল্টিপ্লাই করে দিতে পারবো না, কারণ আমাদের গ্যারান্টি নাই যে এটা এক্স মানে পজিটিভ নাকি নেগেটিভ। ওকে, সো এটা গ্রেটার দেন 0, সো এখানে তোমার এটা ম্যানুয়ালি করতে হবে যে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এইটা পজিটিভ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্স প্লাস ওয়ানও পজিটিভ, মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা গ্রেটার দেন 0 অ্যান্ড এক্স প্লাস ওয়ানও গ্রেটার দেন 0, সো এক্স ইজ গ্রেটার দেন মাইনাস ওয়ান, অ্যান্ড এইটাকেও আবার ম্যানুয়ালি সলভ করবা। এক্স স্কোয়ার তো অলওয়েজই পজিটিভ, রাইট, এক্স স্কোয়ার অলওয়েজই পজিটিভ, সো এক্স মাইনাস ওয়ানটা পজিটিভ হইলেই এটা পজিটিভ হবে। সো এখান থেকে বলো যে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান। সো আমরা এই দুইটাকে মার্জ করলে বলতে পারি এটা হচ্ছে একবারে এক্স গ্রেটার দেন ওয়ান। ওকে, এটা হচ্ছে একবারে এক্স গ্রেটার দেন ওয়ান। অর আরেকটা হইতে পারে যে এই দুইটাই নেগেটিভ, দ্যাট ইজ এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এটাও লেস দেন 0 অ্যান্ড এক্স প্লাস ওয়ান এটাও লেস দেন 0। সো আমরা এখান থেকে পাবো এক্স স্কোয়ার তো অলওয়েজ পজিটিভ, সো এক্স মাইনাস ওয়ান এই পুরো প্রোডাক্টটা নেগেটিভ হইতে হইলে এক্স মাইনাস ওয়ানটা লেস দেন 0 হবে, অ্যান্ড এটা হচ্ছে এক্স প্লাস এক্স লেস দেন মাইনাস ওয়ান। সো একটা নাম্বার ওয়ান থেকে ছোট আবার মাইনাস ওয়ান থেকেও ছোট, সো ডেফিনেটলি সে ওভারঅল মাইনাস ওয়ান থেকেই ছোট। সো আমাদের সলিউশন হচ্ছে এক্স গ্রেটার দেন ওয়ান অর এক্স লেস দেন মাইনাস ওয়ান, অথবা এভাবে বলতে পারো ওয়ান টু ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান। ওকে, দেন লাস্ট একটা, এটা হচ্ছে এরকম যে 3x প্লাস 4 ডিভাইডেড বাই 5x প্লাস 3 লেস দ্যান ইকুয়াল x প্লাস 2 ডিভাইডেড বাই 2x প্লাস 3। এখন তোমার মাথায় যেটা চিন্তা আসতে পারে যে আমি এই সবগুলোকে একপাশে মাল্টিপ্লাই করে নিয়ে যেন ওই ওয়েটা খাটাবো ওই যে নাম্বার লাইনে, বাট এখানে ওইটা কেন করা যাবে না বলো তো? যে আমি এইটা কেন করতে পারবো না, 3x প্লাস 4 2x প্লাস 3 তারপর ধরো ডিভাইডেড বাই 5x প্লাস 3, এইটার সলিউশন করব, কেন এটা হবে না? একটু আগে ওই যে একটা ম্যাথ দেখলাম যে এটা কেন ভ্যালিড না, মানে এই যে মাল্টিপ্লিকেশনটা আমি করতেছি, কারণ এখানে এই যে 2x প্লাস 3 আর 5x প্লাস 3 এইগুলো যে পজিটিভ, বা এই যে x প্লাস 2 অলওয়েজ যে পজিটিভ ওইটার কোনো গ্যারান্টি নেই। সো এখানে যে সাইন উল্টায় যাবে না সেটা আমি প্রিভেন্ট করতে পারতেছি না বা কোনোভাবে বুঝতে পারতেছি না, সো ওইভাবে এটা করা যাবে না। অনেক সময় এটা অনেকে ভুল করে যে মাল্টিপ্লাই করে দেন সলভ করে, বাট দেখে যে সলিউশন সেট এটা ম্যাচ করেনি। সো এইটা করবো আমরা এইভাবে যে সিম্পলি ওদেরকে সাইড চেঞ্জ করে নিয়ে আসবো একপাশে, দেন তুমি এখানে এলসিএম করবা। সো এগুলো এলসিএম করলে দেখবা এরকম 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 8x প্লাস 12 মাইনাস 5x স্কোয়ার মাইনাস 10x, তারপর হচ্ছে মাইনাস 3x
আর হচ্ছে -6 এরকম আসবে। দেন তুমি এই উপরের টার্মটাকে সামহাউ সিম্পলিফাই করবা। সো উপরেরটা সিম্পলিফাই করলে এক্স স্কোয়ার, এটা কাটা, দেন 9 8 17 -10 -13 which is 4x, আর এরপর হচ্ছে 12 - 6 which is 6। সো এরপর তুমি এটাকে পারফেক্ট স্কোয়ার বানাই এরপর বাকিটুকু সলভ করতে পারবা। অথবা আমার হয়তো এখানে ভুল গেছে, বাট একটু দেখো যে মানে মেইন ওয়েটা এরকমই, তুমি জাস্ট ওদেরকে করবা, এলসিএম করে সিম্পলিফাই করবা। এখানে যদি কয়েকটা ফ্যাক্টর এসে যায় তাহলে আরো ভালো। আচ্ছা, সো এটা বাসায় একটু নিজেরা ট্রাই করো। তো এবার ইনইকুয়ালিটির এই চ্যাপ্টারটা হয়ে গেছে, বা রিয়েল নাম্বারে যা যা আসতে পারে ওগুলো দেখাই দিলাম। এবার আমরা দেখব হচ্ছে তোমার লিনিয়ার প্রোগ্রামিং। ওকে, লিনিয়ার প্রোগ্রামিংটা দেখাই, তাহলে মোটামুটি ফার্স্টের 2টা চ্যাপ্টার আমাদের হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, অনেক সময় তুমি মিডল টার্ম ব্রেক করতে পারবা না। ধরো এরকম আছে 3x² -x + 4 > 0। সো এইটার তুমি সলিউশন সেট বের করতে চাও, তো এটা তুমি এভাবে করবা, আগে 3 দিয়ে ডিভাইড করে দাও, এন্ড দেন তুমি এটাকে পারফেক্ট স্কোয়ার বানাবা। ওকে, দেন তুমি এখান থেকে ওর লিমিটটা বলতে পারবা যে এত স্কোয়ার ইজ গ্রেটার দেন 36 নাও 1 -48। সো এখান থেকে তুমি ওর লিমিটটা বলতে পারবা যে এই এক্স এর লিমিট তাহলে কত। এক্স এর লিমিট তাহলে এখান থেকে দেখা যাবে যে অ্যাকচুয়ালি যে কোনো ভ্যালু হতে পারে ফর এনি রিয়েল নাম্বার, কারণ এই টার্মটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসে, এটা আসে -47। একটু ক্যালকুলেট করে দেখি, ধরো -4/3 প্লাস 1 প্লাস হচ্ছে প্লাস 1/6 এটার স্কোয়ার, আচ্ছা এটা মাইনাস করতাম এখান থেকে, তো ওইটার পাশে গেলে প্লাস। সো এটা একটা নেগেটিভ কোয়ান্টিটি আসে, সো এখান থেকে আমি বলতে পারি যে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি যে কোনো কিছু হইতে পারে, কারণ যে কোনো ভ্যালুর জন্যই এইটা একটা নন নেগেটিভ নাম্বার আসবে, দ্যাট ইজ 0 বা তার থেকে বড়। সো আমরা বলতে পারবো যে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা ভ্যালিড। আচ্ছা, সো এবার আমরা রিয়েল নাম্বারে চলে যাই, সরি লিনিয়ার প্রোগ্রামিংয়ে চলে যাই। সো এই চ্যাপ্টারটা খুবই ইজি, আর এটা দিয়ে যে টাইপের ম্যাথ করা যায়, ম্যাথগুলোও খুব ইন্টারেস্টিং। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করব। আমি রেকর্ডিংটা একটু স্টপ করি।